আজকে আমি একসঙ্গে দুটো রান্না করব। দেখুন, একটা ডিম নিয়েছি তিনটে, এখানে ডিমের মশলাপাতি দিয়ে দিয়েছি, আর এখানে আছে মাছের তেল, এখানে আছে থেতো করে রাখা রসুন, আর একটা টমেটো, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নেব আমি। এবার টমেটোটা কেটে নিচ্ছি। এই দেখুন, এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে থেতো করে রাখা রসুন সেটাও কেটে নিয়েছি। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আজকে আমি রান্না করব সাদা তেলে। দেখুন, অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই ডিমটা ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, আর জিরে ধনে গুঁড়ো, লবণ, হলুদ, এগুলো দিয়ে আমি ডিমটা মাখিয়েছি। এবার চামচের সাহায্যে আর একটু গুলিয়ে নেব। এবার ডিমটা তেলে ছেড়ে দিচ্ছি। এবার ডিমটা আস্তে আস্তে হতে থাকবে। এবার দেখুন, ডিমের পিছনের সাইডটা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এইভাবে এবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন একদম কত সুন্দর মোটা করে ভেজে নিয়েছি। এখন এইভাবে মুড়িয়ে নেব। কতটা মোটা হয়েছে। এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল অল্প পরিমাণে দিতে হবে। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিব জিরে ফোড়ন, দেখুন ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে রসুন, এটা দিয়ে দেবো ফোড়নে। দেখুন রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ আর টমেটো, দুটো একসঙ্গে দিয়ে দেবো।
পরিমাণ মতো লবণ, এবার দেখুন টমেটো পেঁয়াজ অর্ধেকটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে মাছের তেল, এটা এখন দিয়ে দেব। এবার মশলা দিয়ে দেব। এখানে আছে জিরে ধনে গুঁড়ো, এটা দিয়ে দিছি 1 চামচের মতো। এখানে আছে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি। এখানে আছে লঙ্কা গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে ভেজে নেব। এই দেখুন মাছের তেলটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর তেল থেকে কত পরিমাণে তেল বেরোচ্ছে দেখুন। অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। এবার নামিয়ে নিব, ভাজা হয়ে গেছে।